শবে কদর ইবাদতের জন্য, উৎসবের জন্য। উৎসব তো ঈদ, নাইরোজ, মেহরজান, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ পাক ঈদুল ফিতর, ঈদুল আজহা এই উম্মতকে দান করছে। এখন আমরা শবে কদর বানায় নিয়েছি উৎসব, পটাশ ফোটা, ঘোরাঘুরি করে, এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়, জিলাপি খাওয়ায়। আগে আমরা দেখতাম আমাদের মসজিদে চাউল তুলতো, তুললে ক্ষীর রাখতো, লাল ক্ষীর, লাল চিনির ক্ষীর, কলা পাতা দিত, কলা পাতার মধ্যে পয়সা খাওয়াইতো, পরে ইমাম সাহেব দোয়া করতো, আচ্ছা আমরা চলে আসতাম। এটি সব করে কিছুদিন পরে আল্লাহর কি মর্জি, আমাদের বাড়ির লোকেরা দেখি যে এখন ক্ষীর বাদ দিছে, এখন তারা করে কি সব কথা এলে জিলাপি নেই। তো জিলাপি আমি খাইছি, কেউ 10 কেজি 20 কেজি জিলাপি নিয়ে সব কথার পুরা করে, এইভাবে তারা সব কথার পুরা করে। পরে আমরা এইগুলো আস্তে আস্তে বাধা দেওয়া শুরু করলাম। আমি এই সময় হাতিয়া করি, হাঁটাদারি করি, পরে এইটাও বাদ দিছি। অনসব কথার পরে কেন এশার নামাজের পরে, এশার নামাজের পরে আগে কইয়া গেল আজকে এশার জামাত কয়টায় হবে বলেন? কেউ কয় 12টায় পড়বেন, কেউ কয় 11টা, কেউ কয় 10টা। সবে কদের পুরা করব। এই সময় কি করব? বারান্দার মধ্যে 2 জন লোক বসে থাকবো, তারা চাঁদা তুলব। সুযোগের সদ্ব্যবহার। আজকে যে পরিমাণ লোক মসজিদে আছে, এই পরিমাণ লোক তো আর আসবে না। এই জন্য কার কত টাকা, কে কত টাকা দেবেন আসে। আর ওদিকদের ভিতরে ইমাম সাহেব বয়ান করতে থাকবে, ওয়াজ করতে থাকবে, সবে কদের এরকম 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 এরকম। কিন্তু বাইরে হাদিসের মধ্যে তো এগুলো নাই, এগুলো বড় সূক্ষ্ম কথা, একটু চিন্তা করতে হবে। হাদিসের মধ্যে আসছে মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে দ্বারা নামাজ পড়ে, এটা আছে, এইটা তো নাই। যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে ওয়াজ শুনে বা ওয়াজ করে, যে রাত হইল মাগরিবের পরের থেকে নিয়ে ফজর রাত পর্যন্ত, এইটা হচ্ছে আইনি আবাদতের সময়। মানে আবাদতের সময় যদি আবাদতের তরতিব শিখে, তাহলে এই লোক আবাদত কেমনি করবে? আবাদতের সময় আর কোথায়? তো পরে এইটারে আমরা বাধা দেওয়া শুরু করলাম। বাধা দেওয়া শুরু করতে 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 এটাও দূর হয়ে গেল। মাদ্রাসা হওয়ার পরে আলহামদুলিল্লাহ এলাকায় এই বিপদ দূর হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বক্তা ফায়ার করিয়া ওই সর্বকদরের জন্য ওয়াজ করাইয়া মিষ্টি মিষ্টি খাইয়া চলে গেল। এইটা কি ইবাদত? আপনারা করেন, আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন। জিলাপি খাওয়া, ওয়াজ শোনা, ওয়াজ করা, এটা কি এ রাত্রে কাম ছিল? কোন কোন মসজিদে করে কি মাইক লাগাইয়া জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা জিকির। এটাও তো হাদিসের মধ্যে কয় নাই। যাকার আল্লাহ কইছে, মান কামা কইছে। এই জিকিরের হালকা বানানোর জন্য আল্লাহ রাসূল কয় নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের আশপাশের মসজিদগুলো থেকে এগুলো দূর হয়ে গেছে। তো ওই রাত্রিটা এশার নামাজ পড়িয়া সবচেয়ে বেশি উত্তম হইল মসজিদের মধ্যে সমবেত বেশি লোক না থাকিয়া কিছু লোক থেকে, আর বাকিরা মসজিদের মধ্যে যাদের বাড়িতে ইবাদতের ব্যবস্থা সুবিধা না, তারা মসজিদে রইল। আর যাদের ইবাদতের সুবিধা আছে, আপন আপন জায়গায় নির্জনে বসিয়া লম্বা লম্বা নামাজ, লম্বা লম্বা দোয়া, খুব কান্নাকাটি আল্লাহর কাছে করিয়া এই রাত্রটা কাটাই দিল। এইটা হইল ইবাদত। জিলাপি খাওয়া, ক্ষীর রান্না, পটাশ পুরানো, আরো যত উৎসব আছে, রং ছিটাছিটি, হই হুল্লা, মসজিদের মধ্যে ইমাম সাহেব লম্বা জোড়া ওয়াজ করা, এবং এই ওয়াজের পরে কারেকশন করা, এশার নামাজ ওই দিন আগে না পড়বে পরে পড়া, এগুলো সব হলো মন গড়া।
বরঞ্চ উচিত ছিল যে ওই দিন এশার নামাজ আরো সুন্দরভাবে ভালোভাবে আগে পড়বে, সময় মতো পড়বে, সময় মতো নামাজ পড়ে মানুষ আবাদতে লেগে যাবে। আরেক মুসিবত কোনো কোনো এলাকায় এখন শুরু হয়েছে, মেয়েদের জন্য শবে-কদরের ব্যবস্থা করছে মসজিদে, পর্দার আড়ালে তারাও শবে-কদর করবে। শবে-কদর আদায় করার সিস্টেম কি? ইমাম সাহেব বয়ান করবে, মেয়েরাও শুনবে, তারপরে জামাতের সাথে সালাতুত তাসবিহ করবে এবং জামাতের সাথে লাইলাতুল কদরের দিনে নামাজ পড়তেছে। ভাইও, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তরিকা আল্লাহ পাক পাঠিয়েছেন এটা সরাসরি হেদায়েত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই হেদায়েতের উপর থাকা উম্মতের জন্য জরুরি। এই হেদায়েত যে ছাড়ছে সে মরছে। এই জন্য এই সমস্ত গর্হিত আমল বাদ দিয়া যদি এলাকার আপনাদের মুসল্লার মসজিদ দেখেন যে অবস্থা এরকম, তো এশার নামাজ পড়ে চলে যান বাসায়, রুমের ভিতরে বসে বসে যতটুকু পারেন, যতটুকু সম্ভব আপনি আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করেন, দুই হাত উঠান, হাত উঠাইয়া খুব দোয়া করেন, দোয়া করেন নির্জনে বসে, মসজিদে থাকিয়ে। মসজিদ ফরজ আবাদতের জন্য, নফল আবাদতের জন্য। হ্যাঁ, নফল আবাদত মসজিদে ভালো, কিন্তু যদি আবাদতের মধ্যে ঘাটতি আসে, কমি আসে, ওই সময় মসজিদের থেকেও পারি বেশি ভালো। এই যে নিজের রুমে যাইয়া করবে। রমজানের বেজুর রাত্রিগুলোকে খুব গুরুত্ব দেওয়া শেষ দশকে। আবার জোর যেটি এটারও গুরুত্ব দেওয়া। কেন? জোরটা কোনো সময় বেজুর হয়ে যায়, বেজুরটা জোর হয়ে যায়। যদি রোজা 29টা হয় তাহলে বেজুর একরকম, 30টা হলে বেজুর একরকম। মোট কথা, রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাত্রি দামি। এই রাত্রিগুলোতে প্রত্যেকদিন যদি কিছু আবাদতবন্দি করে তাহলে সে বঞ্চিত হবে না। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি রাত্রের ভালাই থেকে বঞ্চিত হয়ে গেল, ফাকাদ হরিমা, ফাকাদ হরিম, তাকে বঞ্চিত করা হইল সমস্ত ভালাই থেকে। 1000 মাস আবাদতের যত নাকি এর চেয়ে বেশি দাম। আচ্ছা, এটা কি খামখেয়ালি ব্যাপার? এটা কি হাদিসের কথা নাকি? আমি সব ঘুমাইতেছেন না, এটা কি হাদিসের কথা নাকি? কোরআনে পাকের মধ্যে আসছে, আল্লাহ পাক বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করলে যা পাবে এর চেয়ে বেশি পাবে। এটা কি খামখেয়ালি ব্যাপার? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের এক আবেদের কথা শুনছে যে একাধারে এত বছর কোনো দান বাম না করে আল্লাহর ইবাদত করছে। 400 বছর, 500 বছর, 600 বছর, 1000 বছর, এরকম তাদের হায়াত ছিল লম্বা। তো হুজুর সাল্লাল্লাহু মনক্ষণ হয়ে গেছে, হারি আমার উম্মতের হায়াত হইল 60 বছর, 70 বছর, 80 বছর, অল্প সময়। আর হ্যাঁ, আবাদত বন্দেগী করে 1000 বছর। আমার উম্মত তো পিছায় গেল। আল্লাহকে নবী আমি কোনোভাবে ঠকাইনি, ঠকাইব না। 100 বছর যদি কেউ পায় তাহলে সে 1000 মাসের চেয়ে বেশি পায় গেল। তাহলে 2 বছর সর্বপ্রথম পাইলে কত বছর পাইল? 2000 মাস, 3000 মাস। তাহলে একটা লোক যদি 10 বছর সর্বপ্রথম পায়, সে 10,000 মাস ইবাদত করলে জানে কি তার চেয়ে বেশি সে পাবে। এটা তো আছেই, এক্সট্রা আরো আছে। ওই কুরবানির 10 দিন আরো এরকম যেগুলো আছে, তো এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি যেরকম বর্ষণ করে এইভাবে বর্ষণ করছেন রহমত, যার কারণে আমরা পাই গেছি।
আর না হয় আমাদের পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তো এটাকে কদর করেন। কদরে নিয়ামত বাদে যাওয়া, নিয়ামতের কদর মানুষ ওই নিয়ামতের মূল্যায়ন মানুষ ওই সময় করে যখন ওই নিয়ামতটা তার হাতের থেকে চলে যায়, তখন বুঝে আরে কি কাম করলাম, কি কাম করলাম, কি সর্বনাশ করলাম। কিন্তু এটা যতক্ষণ থাকে, দাঁত যতক্ষণ থাকে, দাঁতের মূল্য দেন, দাঁত মনে না, এই করে না, সে করে। কিন্তু দাঁত যখন চলে যায়, ব্যথা শুরু হয়ে যায়, আরে কত হাড্ডি খাইছি, কত সিনার গোস্ত চাবাই খাইছি, এখন তো পারি না। এই দাঁতের মূল্যায়ন কর। আমারও কিন্তু দাঁত ছিল, এখন নাই, আমি বুঝতেছি মজা। তো এই জন্য ভাই, যতক্ষণ পর্যন্ত শক্তি আছে, সামর্থ্য আছে, আল্লাহ দিছি, এই সময়কে কাজে লাগান, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হন। তো আজকে দুইটা জিনিসের আলোচনা হইল, একটা হলো ইতিকাফ, আর একটা হলো লাইলাতুল কদর। রসুমাতের আলোচনা আমি করছি, এর ফাজাইলের আলোচনাও করছি। তো সময় লম্বা হয়ে যেতেছে, একটাই নামাজ পড়ছি, এত লম্বা সময় বয়ান। তো আপনারা ধ্যানের সাথে শুনছেন, মাশাআল্লাহ। তবে এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন, মহল্লায় চালু করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। কোনো ধরনের বেদাতি আমল যেন মহল্লায় না হয়। যদি বেদাতি আমল হয়, ওই মসজিদে থাকিয়ে না, আস্তে বের হয়ে যাবেন, ফরজ নামাজ পড়ে বের হয়ে ঘরে যায় আবার বন্দি করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দেন। আর যাকাতের হিসাব যারা করেন নাই, গত বছর জুমা আমি যাকাতের আলোচনা করছি, হিসাব করে যাকাতকে হুয়া করে দেন। আল্লাহ ইহতিমাম করার তৌফিক দান করুন, আমাদের সকলের গুনাহ মাফ করুন। যত মানুষ দুনিয়াতে বিপদগ্রস্ত আছে, রোগাক্রান্ত আছে, আল্লাহ তাআলা প্রত্যেককে শেফায়ে কামিলা আতা করুন। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিয়ন্ত্রণে নিয়ে আসুন। মানুষের ভিতরে মিল, মহব্বত, দয়া, মায়া এগুলো করে দেব। মুসিবত, বিপদ আপদ এগুলো আসমানেরটা আসমানের, জমিনেরটা জমিনে আল্লাহ পাক দাবায় দেখ। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে এক মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারে। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে লক্ষ বছর বাঁচায় রাখতে পারে। এটা তার খুশি, তার মর্জি। এই জন্য হামেশা আল্লাহ পাকের ধ্যানে থাকে। আল্লাহ যে কর্মওয়ালা জাত, আল্লাহ করতে পারে, এটার ধ্যান রাখা। আর আপনারা যারা স্কুল কলেজে পড়ান বা পড়েন, আমাদেরকে বলতেছি, নামাজ রোজা ইবাদত বন্দেগী যাই করেন না কেন, কিন্তু ইসলামী আকীদা যেন ঠিক। অনেক মানুষ আছে তাবলীগ করে, জুব্বা গায়ে দিয়ে, সব করে, কলেজে পড়ায়, সব তার ঠিক আছে, কিন্তু আকীদা ঠিক নেই। আকীদার মধ্যে গন্ডগোল করে, হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, এটাকে কিছু মনেই করে না। অথচ তাওহীদের আকীদা আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, এগুলোর ব্যাপারে খুব মজবুত হওয়া চাই। আর না হয় আমল সব নষ্ট হয়ে যাবে। আর দোয়া করেন আল্লাহ তাআলা যেন মাদ্রাসাগুলোকে চালু রাখে। এখন তো অবস্থা খুব মুশকিল। এই 2-3 মাস ছেলেরা বাহিরে থাকার কারণে তাদের মন মস্তিষ্ক কতটুকু মাদ্রাসার দিকে আছে, দিন মুখে আছে। এমনিই তো দিন দুনিয়া থেকে উঠে যেতেছে আখিরি জামানা। আরও যদি এরকম বিপদ থাকে, তাহলে ছেলেদের ভিতরে দিন, ইমান, আমল এরকম কিভাবে থাকবে? এটা তো বড় মুশকিল ব্যাপার। এই জন্য সকলের কাছে দোয়া চাই, প্রত্যেক দিন নামাজের পরে বিভিন্ন সময় দোয়ার ইহতিমাম করবেন। আগামী জুমাও একটাই হবে, তারপরে যদি 100-টা জামাত হয়, আমি আবার নতুনভাবে এলান করবো, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।